দাজ্জাল কোন দুই শহরে প্রবেশ করতে পারবে না? দাজ্জাল মিশর। তো উনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে ওনার জন্য থাকে মেগা প্রাইজ, নাহলে সান্ত্বনা পুরস্কার দিয়ে দেবো। ভাই পাশ থেকে বলে দিচ্ছে, আচ্ছা ভাই মনে অনেক পারে আছে, ভাইকে জিজ্ঞেস করি দেখি ভাই কত পারে। আসো, এটা বলতে পারি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামকে কত জানির ব্র্যান্ড নিউ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে মানুষের কাছে বিভিন্ন ধরনের ইসলামিক প্রশ্ন করে থাকি। যারা আমাদের এই উত্তরগুলো দিতে পারে তাদের দিয়ে আমরা বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার। আর যারা আমাদের এই প্রোগ্রামে স্পন্সর হিসেবে যুক্ত হতে চাচ্ছেন বা আমাদের এই প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় ডোনেশন দিয়ে সদকায়ে জারিয়ায় অংশ হতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের ডেসক্রিপশন কমেন্ট বক্স চেক করুন। আসুন দেখি কারা আমাদের এই প্রোগ্রামের আজকের উত্তরগুলো দিয়ে গিফটগুলো জিতে নেয়। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে কথা বলা যাবে ভাই? ইনশাআল্লাহ। আপনাকে আমরা ইসলামিক 5টি প্রশ্ন করব। এর মধ্যে যদি আপনি একটির উত্তর দিতে পারেন আপনার জন্য থাকবে পুরস্কার। আপনি কি অংশগ্রহণ করতে ইচ্ছুক? অবশ্যই। আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? আনিস আলাইহিস সালাম। আনিস আলাইহিস সালাম। মেবি আনিস আলাইহিস সালাম। হচ্ছে না, আবার একটু দেখেন তো। আদি তার নাম। পাশ থেকে বলে দিছে এটা হবে না, এই উত্তর আমরা গ্রহণ করতে পারছি না। যেহেতু পাশ থেকে বলে দিছে আমরা এই উত্তরটাকে গ্রহণ করতে পারছি না। আমরা আপনাকে নেক্সট প্রশ্ন করছি, আল্লাহ তাআলা কয় দিনে এই আসমান জমিন সৃষ্টি করেছেন? 6 দিন। ভাই পাশ থেকে বলে দিচ্ছে, আচ্ছা ভাই মনে অনেক পারে আছে, ভাইকে জিজ্ঞেস করি দেখি ভাই কত পারে। আসো, ওনাকে পরে জিজ্ঞেস করবো। ভাইকে ভাই যেহেতু পাশ থেকে বলে দিচ্ছে, আমরা কিন্তু এই ভাইয়ের বদলে আজকে ভাইকে জিজ্ঞেস করি ভাই কত প্রশ্ন উত্তর দিতে পারে। মাকামে ইব্রাহিম কি? মাকামে ইব্রাহিম প্রশ্ন স্মরণ নাই, যেটা কাবার সাথে আছে। মাকামে ইব্রাহিম বলতে পারেন? বলছি বাট এত স্মরণ নাই, এই মধ্যে স্মরণ নেই। আচ্ছা, পবিত্র কুরআনুল কারীমে সবচেয়ে ছোট সূরা কোনটি? কাউসার। কাউসার। আলহামদুলিল্লাহ, উনি কিন্তু একটি প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছেন। ঈমান শব্দের অর্থ কি? ঈমান বিশ্বাস। বিশ্বাস। আলহামদুলিল্লাহ। আল্লাহ আসমান জমিন কয় দিনে সৃষ্টি করেছেন? এর উত্তর তো উনি দিয়েছেন 6 দিনে। জান্নাত কয়টি? জান্নাত 8টি। 8টি নাকি স্তর 8টি? না, জান্নাতই 8টা। এটা উত্তর ভুল, জান্নাত হলো একটি, এর স্তর 8টি, গেট 8টি। ইসলামের স্তম্ভ কয়টি ও কি কি? ইসলাম স্তম্ভ 5টি। কি কি? নামাজ রোজা, হজ জাকাত, নামাজ রোজা হজ জাকাত, ঈমান। 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 ওরা কিন্তু আমি কতগুলো প্রশ্ন করেছি আমি নিজেও জানি না। তারপর এখন যদি উনি আর 2টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে, ওনাকে আমরা দিব কি বলেন তো? স্পেশাল গিফট। আচ্ছা, পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা কোনটি? বাকারা। সূরাতুল বাকারা। যেটা ওনার জন্য রয়েছে মেগা প্রাইজ। প্লিজ। তো আমরা কিন্তু প্রথমত ওই ভাইকে প্রশ্ন করেছিলাম, ওনার রিজিকে এটা ছিল, এজন্য এই ভাইয়ের একবার দিয়ে দিব। ভাই যেহেতু উত্তর দিচ্ছে ভাইকে আগে। আচ্ছা, তাহলে ওনার অনুমতি সবাইকে কিন্তু আমরা ভাইকে গিফট দিলাম। তো এই যে একটা আমরা ইসলামিক আয়োজন করেছি, মানুষের মধ্যে জ্ঞান প্রচার করার চেষ্টা করছি, আপনার কাছে এটা কেমন লাগলো? অবশ্যই ভালো লাগে। আমরা জেনারেল ছেলে যারা বা জেনারেল লাইনে পড়াশোনা করছি, আমাদেরও সময় একটু একটু করে নিয়ে ইসলামের দিকে, ইসলামিক বই ভালো ভালো যারা লেকচারার আছে, লেখক আছে, তাদের কিছু বইটি পড়াশোনা করা। এটা মানব জাতির মধ্যে প্রথম হত্যাকাণ্ডের প্রচলন কে করে? এটা নবী আদম আলাইহিস সালামের সমসাময়িক, ওনার হাবিল কাবিল ওই মারামারির একে অপরের। আপনি বলবেন মানে কে কাকে হত্যা করে? না, স্পেসিফিক মনে নাই, তবে হাবিল কাবিলের দ্বন্দ্বের মধ্যে একটা মেয়ে উনি কিন্তু একদমই মানে যে মেরেছে তার নাম না বলতে পারলো, কিন্তু হাবিল কাবিল উচ্চারণ করেছে, তো এটা হবে কাবিল। জি, তো এটাকে আমরা প্রশ্ন উত্তর গ্রহণযোগ্য হিসেবেই ধরে নিলাম। ইসলামের প্রথম মুয়াজ্জিনকে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে প্রথম মুয়াজ্জিনকে? প্রথম মুয়াজ্জিন হচ্ছে বেলাল। আলহামদুলিল্লাহ, উনি কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পেরেছে। আপনার জন্য আরেকটি প্রশ্ন, দুনিয়াতে থাকাকালীন কয়জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছে? আশারে মুবাশশারা হচ্ছে 12 জন, 8 জন। না, 8 জন না, আটটু দেখেন তো পারেন কিনা, যোগ বিয়োগ করা যায় কিনা। 10 জন। আলহামদুলিল্লাহ, চেষ্টা করে নামগুলো পড়ছি, ভুলে গেছি। যাক, আলহামদুলিল্লাহ। দাজ্জালের কোন চোখটি কানা হবে? বাম চোখ। বাম চোখ। আপনি কি শিওর? আমি
আমি স্পেসিফিক আসলে শিওর বলতে পারছি না, তবে একটা চোখ কানা হবে। আমি ছবিটাও দেখছি বিভিন্ন ইয়েতে অবয়ব মানে অবয়ব দেখানোর যে চেষ্টা করা এটা কি হয়। বাম চোখ নাকি অন্য কোনো চোখ? আমি ফেসবুকের অল্টো দেখছি ডান চোখ। ডান চোখ, আপনি শিওর? শিওর ডান চোখ। একদম 100%? 100% এরা আর বদলাবেন না তো? না আর বদলাবো না। ডান চোখ আসলে আপনারা বলেন তো কমেন্টে, আসলে কি ডান চোখ? কি উত্তরটা কি হবে? আচ্ছা, এটা আমরা বলবো পরে। হ্যাঁ, লাস্ট কোশ্চেন। 5টার মধ্যে ভাই মোটামুটি সবগুলো উত্তর দিতে পেরেছে। জান্নাতে কোন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি হবে? এটা হচ্ছে মেয়েদের মধ্যে বেশি হবে। জান্নাতে সরি, জান্নাতে কোন শ্রেণী বলতে আরেকটু যদি ক্লিয়ার করেন প্রশ্নটা। মানে কোন ক্যাটাগরির লোকজনরা বেশি থাকবে জান্নাতে? যাদের হিসাবটা সহজ হয়ে যাবে, যাদের হিসাবটা কম হবে। জান্নাতে আমাদের যারা শহীদদের তো হিসাবই নেই, হিসাবই মানে নেই। যাদের হিসাব হবে এর মধ্যে জান্নাতে সবচেয়ে বেশি কারা থাকবে? কোন ক্যাটাগরি বা কোন শ্রেণী? হিসাব কম হবে ভাই না বেশি হবে? তাদের হিসাবটা সহজ হয়ে যাবে অনেক একটা কিছুর কারণে। আর একটু সহজ করবো, জি। তারা দুনিয়াতে অনেক অবহেলিত থাকবে বা তাদের অনেক কিছু থাকবে না দুনিয়াতে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স খুব কম। এটা কি গরিবরা? দরিদ্র। দরিদ্র। ওনাকে কিন্তু আমি ভেঙে দিছি, এটা উনি বলতে পেরেছে। তো উনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে ওনার জন্য থাকে মেগা প্রাইজ, নাহলে সান্ত্বনা পুরস্কার দিয়ে দেবো। কি বলেন? জি প্লিজ। আমরা কি শুরু করবো? প্লিজ। বিদাত, যেটা বিদাত কাকে বলে? বিদাতটা হচ্ছে যেটা হচ্ছে রাসূল সাল্লামের জামানায় উনি কখনো করেন নাই, বাট আমরা এখন করতেছি। এবং বিদাতের আরেকটা শর্ত হচ্ছে শুধু বিদাত করাই না, ওইটাকে ইবাদত হিসেবে গণ্য করা এবং তার কর্মের ফলে আমরা একটা নেকি পাবো, এর সাথে কোনো কাজ কোনো করা কাজ করলে এটা বেদাত। বেদাত। আলহামদুলিল্লাহ, উনি কিন্তু সঠিক উত্তর দিতে পেরেছে। ওনার জন্য রয়েছে মেগা প্রাইজ আমাদের পক্ষ থেকে। আমার অনেক ভালো লাগছে। আর বিশেষ করে আমি বলি ভাইয়ের রিওয়ার্ড বা কামব্যাক, আমি আমার ওয়াইফ এবং ফুল ফ্যামিলি আপনার পেজ ফলো আপ করি এবং মাঝখানে আমি দেখা করতে চেয়েছিলাম। আমি চাইছিলাম যে ভাইয়ের সাথে আমার দেখা হোক, আল্লাহ আপনার দোয়া কবুল করেছে। তো সেটা এইভাবে দেখা হয়ে যেতে পারে, আমি এটাও ভাবতে যাক, পারছি। আলহামদুলিল্লাহ, আমাদেরও ইচ্ছা হয় আপনার সাথে দেখা করতে, কিন্তু সময় সুযোগ সবকিছু ব্যস্ততা মিলে আসলে হয় না। তো আমাদের এই প্রোগ্রামে যারা স্পন্সর হিসেবে যুক্ত হতে চাচ্ছেন বা আমাদের এই প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় ডোনেশন হিসেবে যুক্ত হতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা কমেন্ট বক্স আর ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দাজ্জাল কোন 2 শহরে প্রবেশ করতে পারবে না? দাজ্জাল মিশর। একটু ভাবেন তো কোন 2 শহর? আমাদের প্রাণের 2 শহর বলে দিলাম, ভেঙে দিলাম। হ্যাঁ, মক্কা আর আর হচ্ছে মদিনা। আলহামদুলিল্লাহ, ওনাকে হিন্টস দেওয়ার পর উনি পেরেছে, এটাকে আমরা গ্রহণযোগ্য উত্তর হিসেবে ধরে নিলাম। কোন মহিলা সাহাবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সালাম পেশ করেছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাকে। না, ভুল হলো। মহিলা সাহাবী, মহিলা সাহাবী তিনি রাসূলের স্ত্রী ছিলেন, খাদিজা। আলহামদুলিল্লাহ, ওকে হিন্টস দিলে উনি পারেন। আলহামদুলিল্লাহ, এটাকে আমরা গ্রহণযোগ্য উত্তর হিসেবে ধরে নিলাম। উনি কিন্তু দুটির মধ্যে দুটির উত্তরই দিয়ে দিয়েছেন। মুসলিম ও অমুসলিমদের মধ্যে পার্থক্যকারী ইবাদত কোনটি? মুসলিম আর অমুসলিম মধ্যে পার্থক্যকারী ইবাদত বা আমল কোনটি? পাস পাইতেছে না। পারতেছেন না? একটু সহজ করবো, বলে যেটার জন্য আমাদের ডাকা হয়, আমাদের যে ইবাদতটার জন্য আমাদের ডাকা হয়, টাকা হয়, আমরা আমাদের প্রতিনিয়ত ডাকা হয়, 5 বার ডাকা হয়। এটা নামাজ। নামাজ, হ্যাঁ। যেটা অনেক ভেঙে দিছে, এটাকে আমরা গ্রহণযোগ্য হিসাবে নিচ্ছি না। তো ওনাকে চতুর্থ প্রশ্ন করছি, উম্মুল কোরআন বলা হয় কোন সূরাকে? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ, উনি পেরে গেছেন, কিন্তু 4টির মধ্যে 3টি প্রশ্নের উত্তর। ওনার জন্য 2টি চকলেট বক্স কিন্তু বরাদ্দ হয়ে গেছে। আর এটির যদি উত্তর উনি দিতে পারে তাহলে ওনাকে আমরা আরেকটি প্রশ্নের সুযোগ দেব। জান্নাতি নারীদের সর্দার কে হবে? মা ফাতেমা। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। সেটা মা হবে না, শুধু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলবেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। কারণ মা হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা স্ত্রী তারা আমার মা। আচ্ছা, তাহলে উনি কিন্তু মোটামুটি 5টির মধ্যে 4টি প্রশ্ন উত্তর দিতে পেরেছে। তো আমরা ওনাকে আরেকটি সুযোগ দিচ্ছি। এই সুযোগ যদি আপনি নেন, যদি উত্তর হয় তাহলে আপনাদের থাকে মেগা প্রাইজ। আপনি কি হবেন? বলবেন? দেখি যদি হতে পারি। ইচ্ছা আছে? কি মনে হয়? ইচ্ছা তো আছে। কঠিন করবো না সহজ? সহজ করেন। আপনারা কি বলেন? উনি সহজ বলতেছে। তো সহজ করবো না কঠিন করবো? কমেন্ট করবেন ইনশাল্লাহ। তো দেখি আমাদের প্রশ্নের ঝুড়িতে কোন প্রশ্নটা আপনাকে করা যায়। জান্নাতে কোন শ্রেণীর মানুষের সংখ্যা বেশি হবে? নারী। জান্নাতে কোন শ্রেণীর মানুষের সংখ্যা বেশি হবে?
মমিন মুমিনও জানা যাবে, কিন্তু ওই মুমিনদের মধ্যে একটা শ্রেণী থাকবে যারা বেশি থাকবে জান্নাতে। জান্নাতে কোন শ্রেণীর মানুষ বেশি থাকবে? বলতে পারবেন? ইমাম। না, হচ্ছে না। হিমস দিব, হিমস চাচ্ছেন আপনি? সুযোগ ধ্যান। ধনী, দরিদ্র, আর হলো আপনার ব্যবসায়ী, কারা? দরিদ্র। আলহামদুলিল্লাহ উনি হিন্টস দেওয়াতে পেরেছে। তাহলে আমরা কি ওনাকে মেগা প্রাইজটা দিতে পারি? আমার মনে হয় উনি মেগা প্রাইজটা পাওয়ার যোগ্য। তাহলে ওনাকে আমরা মেগা প্রাইজটি দিয়ে দিচ্ছি আমাদের পক্ষ থেকে আপনাকে মেগা প্রাইজ ইনশাআল্লাহ। তো এই যে আমাদের সাথে প্রশ্ন উত্তর করলেন, আপনার কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। এরকম প্রোগ্রাম কি হওয়া উচিত? অবশ্যই। কেন, আপনার কেন মনে হলো? এরকম প্রোগ্রাম হলে ইসলামের যে প্রশ্নগুলো আছে, অজানা প্রশ্নগুলো মানে পৃথিবীর সব মানুষগুলো জানতে পারবে। আপনার জন্য প্রধান প্রশ্ন, বেদাত কাকে বলে? যেটা সওয়াবের নিয়তে শরীয়তে অতিরিক্ত করা হয় সেটাই বলে। আলহামদুলিল্লাহ উনি কিন্তু প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যখন মেরাজের জন্য গিয়েছিলেন তখন কোন বাহনে গিয়েছিলেন? বাহনটির নাম বলতে পারবেন? বোরাক। বোরাক। আলহামদুলিল্লাহ উনি তো দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ওনার জন্য তৃতীয় প্রশ্ন, কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? সূরা হাশরের শেষ 3 আয়াত। এটা ফজিলতপূর্ণ আয়াত, কিন্তু সবচেয়ে বেশি, অনেক বেশি। এটা কোরআনের সবচেয়ে বড় সূরা, সূরা বাকারার একটি অংশ। সূরা বাকারার একটি অংশ, একটি আয়াত, শেষ আয়াত। শেষ আয়াত। আপনি কি শিওর? মোটামুটি শিওর। শেষ দুই আয়াতের ফজিলত সম্পর্কে, আয়াত, হ্যাঁ। কিন্তু শেষ একটি আয়াত, মানে একটি আয়াত, সূরা বাকারার একটি আয়াত যেটা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ মনে করেন, তো বলতে পারবেন? তাহলে শেষ আয়াত হবে। জান্নাত এবং তার মধ্যে পার্থক্য থাকে শুধু মৃত্যু, যে আয়াতটি পড়লে প্রত্যেক ফরজ সালাতের পর। ওইটা বলতে পারি না। বলতে পারছেন? আর তো সহজ করবো। হ্যাঁ। এটাকে এই আয়াতের শেষে কুরসি মানে বলা হয়, এই আয়াতের শেষে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। 255 নম্বর আয়াত। যাক আলহামদুলিল্লাহ নাম্বার সহ বলে দিয়েছেন। যদি উনি আরো দুটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে তাহলে ওনাকে একটি প্রশ্ন সুযোগ দেওয়া হবে। আচ্ছা, মুসলিম ও অমুসলিমদের মধ্যে পার্থক্যকারী ইবাদত কোনটি? সালাত। আলহামদুলিল্লাহ। লাস্ট প্রশ্ন, কোন মহিলা সাহাবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সালাম প্রেরণ করেছিলেন? এই যে সাহাবী, মহিলা সাহাবী। তাহলে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় একজন স্ত্রী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা। যাক, উনি কিন্তু চেষ্টা করেছে। তো ওনাকে আমরা আরেকটি প্রশ্ন করবো, যে এই প্রশ্ন উত্তর উনি দিতে পারে ওনার জন্য থাকবে মেগা প্রাইজ। আমরা জানতে চাচ্ছি ইমাম মাহাদি কাদের নেতৃত্ব দিবেন? মুসলিমদের। আলহামদুলিল্লাহ উনি উত্তর দিতে পেরেছে। তো ওনার জন্য থাকছে মেগা প্রাইজ। আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটি মেগা প্রাইজ। আর যারা আমাদের এই প্রোগ্রামে স্পন্সর হিসেবে যুক্ত হতে যাচ্ছেন বা আমাদের ডোনেশন করে সদকা জারিয়ার অংশ হতে যাচ্ছেন, তো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের ডেসক্রিপশন বা কমেন্ট বক্স চেক করুন। আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মানুষের কাছে ইসলামের বিভিন্ন জানা অজানা প্রশ্নের উত্তরগুলো ছড়িয়ে দেওয়া। আপনারা সবাই আমাদের প্রোগ্রামের জন্য দোয়া করবেন এবং আজ থেকে শুরু করে দিন ইসলামিক জ্ঞান চর্চা, কারণ যে কোনো সময় দেখা হয়ে যেতে পারে আপনার সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।